হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই পেজটা আমাদের ডিজাইন হচ্ছিল। তো এই পেজটা ডিজাইন এই অবধি আমাদের হয়েছিল, ঠিক আছে। আমাদের এখানে টপিক ছিল এইগুলো। তাহলে এখানে দেখ, আমাদের অলরেডি তোর টপে যেটা প্ল্যান ইওর ট্যুর দিয়ে করা আছে, এখানে ইওর ড্রিম বলে যেটা লেখা আছে এটা জাস্ট এমনি লিখেছিলাম আমি। এইখানে আমি কোনো একটা ধর, এখানে আমি লিখে দিলাম গোয়া। অর্থাৎ এখানে দেখ লোকেশন অনুযায়ী এখানে পুরো জিনিসটা ইয়ে হচ্ছে। তাহলে হেডিংটা যেটা আগের দিন বলা হয়েছিল যে এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, এই পার্টটা ফার্স্ট পার্টটা। সো এখানে দেখ আমার হেডিং, তার সাথে কিছু ডেসক্রিপশান, তার সাথে দেখ প্ল্যান ইওর ট্যুর বলে লেখা আছে। আর তোরা যেটা এইখানে চেয়েছিলি, এখানে জিনিসগুলো দেয়া আছে। এটা একটু ডাউন হয়ে যাবে। এন্টার ডেসক্রিপশন, নাম্বার অফ পিপল, এটা চেক ইন চেক আউট ডেট, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট পার্ট। এটা যখন নেক্সট পার্টে যাব, আমি এখান থেকে ইমেজে যাব, এখান থেকে যাব ক্যানভাস সাইজ, টপের অ্যারোটাকে আমি ফিক্স করব, এখানে পিক্সেলে কনভার্ট কর। দেখ টোটাল আছে 1100 পিক্সেল, এটাকে আমি ইনক্রিজ করে দাও। ধর আমি এখানে করে দিলাম 2000 পিক্সেল, দিয়ে ওকে করলাম। ইমেজ সাইজ কেন, ক্যানভাস সাইজ, কি দিচ্ছে? হ্যাঁ, আমার ক্যানভাসটাই তো বড় হবে। ওকে, দেখ আমার এখানে ক্যানভাসটা একটু বড় হয়েছে, ঠিক আছে। এবার এরপর আমি নেক্সট পার্টটাতে যাব। নেক্সট পার্টটাতে যাওয়ার আগে আমাদের অলরেডি এখানে যেগুলো ছিল, এখান থেকে আমরা দেখেছি আইড্রপারটা কোথায় গেল। দেখ আমার এই নোটটার মধ্যে দেখ আমার অলরেডি এগুলো ফেলা ছিল, তো এই তিনটেই একে আমি এখান থেকে ওপেন করে নেব ব্রাউজারে। একটা, এখানে একটা, এখানে একটা, তিনটে। যেগুলোকে ফলো করে আমি পুরো জিনিসটা করব। তাহলে আমার এই ফার্স্ট পার্টটা কমপ্লিট। এবার আসছি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে কোন কন্টেন্টটা দিয়ে আমি সেকেন্ড পার্টটাকে তৈরি করব। এখানে দেখ যেমন আছে পপুলার ডেস্টিনেশন, এখানে আছে পপুলার ডেস্টিনেশন, এখানে আছে দেখ অন্য জিনিস ডিলস অ্যান্ড ডিসকাউন্টস। তো তোকে ডিসাইড করতে হবে যে এইখানে যতগুলো পয়েন্টস আছে, এই যে ডেস্টিনেশন, প্ল্যান ইওর ট্যুর, ট্যুর সার্চ, এর কোনটা দিয়ে তুই ওখানে যেটাকে তোর সাজাবি পেজটাকে, কারণ ইম্পর্টেন্ট কন্টেন্টগুলো আগে। তাহলে আমরা এখানে প্রথমে যদি পপুলার ডেস্টিনেশন হিসেবে দিই, এখানে যেমন আছে দেখ পপুলার ডেস্টিনেশন, ওখানেও আছে একটা। তো আমি এখানে নিচ্ছি পপুলার ডেস্টিনেশন, এখানে গেলাম,
পেজটাকে বড় করলি, এখানে দেখ ট্রান্সপোর্ট, নতুন একটা সেট নাও, এখান থেকে পপুলার ডেস্টিনেশন বলে ফেলো। এবার এর মধ্যে জিনিসটাকে ফেলবো। এবার যখনই কোনো এখানে হেডিং ফেলবো, জিনিসটা কিন্তু আমার প্রপার ওয়েতে থাকবে। এখানে হেডিং বলতে দেখ আমরা এইটা ইউজ করেছি, পপিন্সের মোটাটা। তাহলে এখানে আমরা পপুলার ডেস্টিনেশনে ওটা ফেললাম, কালারটা দিলাম ধর আপাতত ব্ল্যাক রাখছি, আগে সেট করি তারপর। এবার এই পপুলার ডেস্টিনেশন লেখাটাকে আমরা একটু নর্মাল করব, বোল্ডে রাখো, এটাকে একটু ছোট করো, আর এখানে ক্যারেক্টারের মধ্যে যদি অল ক্যাপস নেই, ঠিক আছে, এরকম ভাবে রাখলি এটাকে পপুলার ডেস্টিনেশন। এই গ্যাপটা এরপর থেকে আমরা কিন্তু প্রত্যেকটাতে মেনটেন করবো, এর ওপরের গ্যাপটা। এবার এর কালার, এইটাতে হেডিং এর কালার, দরকার হলে এর একটু ডার্ক শেড নিতে পারিস, এক্স্যাক্ট কালারটা না নিয়ে যদি মনে হয় ডার্ক শেডটা দেবো তাহলে সেটাও নিতে পারিস, ঠিক আছে। দেখ এখানে পপুলার ডেস্টিনেশন বলে ইয়ে করলি, তার নিচে একটা ছোট টেক্সট রাখ, নর্মাল টেক্সট, এরকম 1 লাইন কি 2 লাইনের একটা টেক্সট রাখ এখানে, যাতে দেখতে ভালো লাগে। এটা হবে ওয়ার্কসন্স, রেগুলার 16 পিক্সেল, কালার হবে ডার্ক, এটাকে করো 20 পিক্সেল, বড্ড ছোট হয়ে যাচ্ছে। 20 পিক্সেল, আরে এরকম, ঠিক আছে। এরকম ভাবে এবার এর মধ্যে প্যানেলটাকে কি ধরনের করব, আমি এই ধরনের প্যানেল করতে পারি বা কোনো আলাদা রকমের প্যানেল করতে পারি। দেখ এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, এটাকে ডার্ক কি করব, বলছি স্যার, যতগুলো পার্ট আছে এই ওয়েব মানে যে ওয়েবসাইটটা, যে ফ্রন্ট পেজটা হচ্ছে, যতগুলো পার্ট মানে যতটা লম্বা, সবটাই কি এর মধ্যে ধরবে নাকি আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ভাবে হবে? না সবটা তো এখানে দেবো না, আমার হোম পেজে তো সবটা পড়ে না, হোম পেজে পড়ে হচ্ছে তোর ওভারভিউটা, ঠিক আছে। মানে মানে একটা ওয়েবসাইট যখন আমি খুলি তখন হুম, তো একটা লম্বা পেজ, মানে যতদূর যাচ্ছে একদম শেষে আমার কন্ট্যাক্ট ডিটেলস পর্যন্ত থাকে পেজটা, তো এইটা কি আলাদা আলাদা ভাবে হবে? মানে এটা হ্যাঁ তো ওগুলো আলাদা হোম আলাদা পেজ। হবে, ওগুলো তোর আসবে,
ওগুলো তোর আলাদা আলাদাই হবে, ওগুলো তোর আসবে দেখ। আচ্ছা, এটা হলো। এবার এইখানটা করছি আমরা। ফার্স্ট আগে আমরা একটা এরকম শেপ নেব, ঠিক আছে? শেপটাকে নিয়ে এখান থেকে লাইনটাকে অফ করে দে। এক একটাতে আমি তো তিনখানা করে রাখবো, তাহলে একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট তিনটে নিয়ে কন্ট্রোল টি করে এই তিনটেকে সেম সেম করে নে, যাতে প্রপার ওয়েতে তিনটেই থাকতে পারে। দিয়ে এগুলোকে এরম ভাবে গাইড দিয়ে তিনটাকে কি মার্চ করলেন, মার্চ করে তারপর না কন্ট্রোল মার্চ ডি করিনি, করলেন? একসঙ্গে একসঙ্গে তিনটে লেয়ারকে ধরে নিবি, নিয়ে প্রপার ওয়েতে সাজিয়ে দিবি। মানে ওটা তো কন্ট্রোল, কন্ট্রোল দিয়ে তো লেয়ার তিনটাকে সিলেক্ট করতে হয় ফার্স্ট। হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল টি দিয়ে দিয়ে তো কন্ট্রোল প্রেস করে সব কটাকে আমি ধরে নিলাম ওখানে। দিয়ে তা কন্ট্রোল টি। কন্ট্রোল টি, একদম ঠিক আছে। তো তিনটে লেয়ারের মধ্যে একটা হয়ে গেল। আগে আমি একটাকে করে নেবো, বাকিগুলোকে ডিলিট করে দাও। সাইজটা পেয়ে গেছি আমি, স্টার্টিংটা পেয়ে গেছি। এইবার আমি এর ভেতরে একটা একটা পার্টকে আমি কমপ্লিট করব, ঠিক আছে? তো ফার্স্ট দেখ, এটার কালারটাকে হোয়াইট দিচ্ছি। মানে পপুলার ডেস্টিনেশন, এটা তো হোম পেজের মধ্যেই পড়ে, মানে যেটা হ্যাঁ হ্যাঁ, ওভারভিউ পেজ যেটা বললাম। হুম হুম হুম। আচ্ছা, মানে এই পেজটা টোটালি হোম পেজ, মানে ওভারভিউ যে পেজটা সেটাই চলবে, মানে এই পুরোটা? এটা হোম পেজই চলছে, এটা এখন কিছু হয়নি। দেখ এরকম ভাবে এটাকে আমরা সেট করব, ঠিক আছে? হলো। এবারে হচ্ছে এর মধ্যে আমি ইমেজটাকে ফেলবো। এখানে যেমন ধর বিভিন্ন ইমেজ রয়েছে, সেরকম আমি বিভিন্ন সিটির ইমেজ এখানে নিয়ে ফেলবো। তো এখানে যা গুগল থেকে তুই নিতে পারিস, যেমন ধর এই ছবিগুলো তো মনে হয় যখন কোনো কাজে, প্রফেশনাল কাজে, তো তখন তো সব দিয়ে দেবে ছবিগুলো, তখন তো এখন তো দিয়ে দেবে, ওখানে তখন দিয়ে দেবে, ওখানে তোকে অত ছবি নিয়ে মাথা ব্যথা করতে হবে না। কপি ইমেজ, এটাকে ক্লিপ করে দে। দেখ এরকম ভাবে আরে ইমেজগুলো অ্যাকচুয়াল বড় বড় হবে।
এখানে এখানে ইমেজ থেকে ইমেজগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিবি আমি লেবেল দিয়ে। ঠিক আছে, এইবার এইখানকারই একটা পার্টের মধ্যে আমি আমার হেডিংগুলো রাখবো। এরকম নিলাম একটা এরিয়া, ব্ল্যাকটা ফেললাম, এটাকে আবার ক্লিপ করে দিলাম। এই ব্ল্যাকটাকে স্লাইড একটু ট্রান্সপারেন্ট করে রাখ, হলো। এইখানে এবার টেক্সট লেখ, গ্যাপ ছেড়ে এরম ভাবে দেখ। বিভিন্ন এবার ইনফরমেশন এখানে এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, মানে এই ওয়েবসাইটে যে পেজ তৈরি করার সময় এটা মানে মেন যে কাজগুলো সেটা হচ্ছে যে মানে মাপঝোঁকটা ঠিক রাখতে হবে না, মাপঝোঁকটা মানে এটা বড় ফ্যাক্ট, তাই হ্যাঁ না স্যার? একদম। মানে এইখানে যে এরকম ফটোশপে অন্যান্য যে বসিওর বা সোশ্যাল মিডিয়া অ্যাড, এখানে যেরকম স্যার বিভিন্ন কালার কম্বিনেশন বা এই যে লেয়ার মাস্কিং, ক্লিপ মাস্কিং খুব বেশিভাবে হতো, কিন্তু এইখানে মানে মাপঝোঁকটার উপরেই অনেকটা ডিপেন্ড করছে। মানে এখানে মাপটাই তো আমি হচ্ছে এখানকার মেন। মানে এমনি যে যে পুরো পেজটা যেখানে এই যে হোয়াইট জায়গাগুলো আছে এরকম এইসব জায়গা তো এরকমই থাকবে, মানে ওগুলো তো আর কোনো ওই যে গ্রেডিয়েন্ট কালার টালার দিয়ে এগুলোকে কিছু করতে হবে না, ওগুলো তো না 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 না, একদম না, এতে গ্রেডিয়েন্ট যে কালার জিনিস টালার দিয়ে একদম না। দেখতে পুরো মানে সিম্পল লাগে, তাই তো? মানে যেটা একদম সিম্পল যে পেস্ট মানে সেরকম লাগবে, মানে হ্যাঁ, সিম্পল এর মধ্যে অ্যাট্রাকটিভ লাগবে, মানে যে ছবিগুলো দিচ্ছেন সেই ছবিগুলো যাতে মানে ভালো লাগে, শুধু ছবি লেখা নয়, এখানে বিভিন্ন ডিটেলস যেগুলো দেওয়া হবে সেগুলো সব পুরো জিনিসটা মানে যাতে বুঝতে পারে, যাতে মানে যাতে যে কোনো মানুষ বা যে কোনো ক্লায়েন্ট বলুন বা যে যেটা বুঝতে পারে সেটা সেরকম ভাবে। হ্যাঁ অবভিয়াসলি। স্যার বলছিলাম ওই যে ব্ল্যাক এটা ওটা ট্রান্সপারেন্ট করার জন্য কোনো শর্টকাট কি ব্যবহার করেছিলেন আপনি? শর্টকাট কি ওই কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করতে পারিস। তো স্যার কিভাবে কি প্রেস করলেন? কিবোর্ড থেকে ওই নাম্বার কিগুলো 1 থেকে, 1 মানে 10%, 0 মানে 100%। মানে দেখ, স্যার বলছিলাম যখন ওয়ান প্রেসটা করবো সাথে আর কোনো সুইচ প্রেস করতে হবে না, শুধু সিঙ্গেল সুইচ প্রেস করলেই হবে? না শুধু সিঙ্গেল সুইচ প্রেস করলেই হবে। ঠিক আছে, দেখ এটা একটা এরকম ভাবে আমাদের তাহলে একটা যাই কমপ্লিট হলো। এটাকে গ্রুপ করে দিলাম, তাহলে এটা একটা গ্রুপে। তাহলে নেক্সট এটাকেই ডুপ্লিকেট করে এখানে ফেললাম, এটাকে ডুপ্লিকেট করে এখানে ফেললাম। বলছি স্যার এই যে কোডিং গুলো কি এর ওপর ইয়ে করে হয়, মানে এই যে অবভিয়াসলি
এই যে মানে গ্যাপ দিচ্ছিস না দিচ্ছিস সেগুলোর ওপর ডিপেন্ড করেই তো হবে। এই গ্যাপ গুলো কি ওই কোডিং এর মধ্যে কত ইঞ্চি গ্যাপ সেগুলো কি কোনো কোডিং এর মধ্যে ইয়ে হয় মানে এন্ট্রি হয় এগুলো, নাকি এগুলো অন্যভাবে এই কিভাবে হবে যে গ্যাপ? এছাড়া কিভাবে হবে বল? এই গ্যাপগুলো দেওয়ার কারণ তো স্যার এই মার্জিন প্যাডিং ওগুলো দেওয়ার জন্য, তাই তো? হুম। এই গ্যাপগুলো মাপগুলো না মানে হ্যাঁ, মাপ মেপে মেপে না করলে মার্জিন প্যাডিং প্রপারলি দিতে ওখানে অসুবিধা। মার্জিন প্যাডিংটা ফেলার জন্য। স্যার ওই ট্রান্সপারেন্ট যে কালারটা দিলেন ওইটা কি স্যার হোভারের জন্য দিলেন? ওটা হোভারে হতে পারে, নর্মালও থাকতে পারে। যদি বলিস হোভারে রাখবো তাহলে হোভারে রাখতে পারিস। হ্যাঁ, হোভার না করলে তো এটা তো স্যার কোডিং করার সময় তো প্রবলেম হবে যে একটা। কিচ্ছু প্রবলেম হবে না, কোনো প্রবলেমই হবে না। কোনো প্রবলেম হবে না ওখানে। তো ওটা ওই হোভার দিলে কি স্যার ওই ইমেজটাকে যেমন ওখান থেকে কেটে নিয়ে যে ইমেজটা দিয়ে দেওয়ার পরে ওই ট্রান্সপারেন্ট যে কালারটা আছে ওইটাকে হোভারের মতো দিয়ে দিলি ওটা ইয়ে হয়ে যাবে। আর ওইটাই বলছিলাম আর কি। কপি করে ফেল এখানে। ইমেজগুলোকে চেঞ্জ কর। এই তো না। হাইট বেশি হবে সেইগুলো নিতে হবে। হ্যাঁ বলছি, এই যে সার্চ অপশনে গিয়ে যে আমরা যে কোনো পেজে ঢুকলে, ওয়েবসাইটে ঢুকলে সার্চে গিয়ে লিখলে পারে যে সার্চে সঙ্গে সঙ্গে যে পেজটা খুলে যায় বা যে ওর মধ্যে যে অপশন গুলো আছে সেগুলো খুলে যায়। তো সেইগুলো কি এইখান থেকে ক্রিয়েট করতে হবে নাকি মানে এই যখন কোডিং এর সময় ওখান থেকে ক্রিয়েট হবে? কোডিং ওগুলো সব কোডিং হবে, এখানে সব কিছু হবে না। তারপর সে ড্রপ ডাউন যে এই বটম গুলো, ড্রপ ডাউন হ্যাঁ, ওই যে 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 ওখানে আছে যেমন ড্রপ ডাউন অপশন, এইগুলো কি এখান থেকে দিতে হবে না সবই ওই যখন কোডিং হবে তখন ওখান থেকে ড্রপ ডাউন অপশন মানে ওইভাবে কোডিং হবে? না না, ওখান থেকে কেন হবে আমি তো বুঝতে পারলাম না। এখানে যা হবে সব কোডিং এ হবে। এখানে কোডিং ছাড়া তো অন্য কিছু পাবি না তুই। তুই ডিজাইনে করবি কি করে?
আদা ঠিক আছে, এরকম ভাবে প্রত্যেকটাকে সাজাবি। দেখ এরকম তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ দেখ হলো, বল। আচ্ছা, এইবার এটা তো হলো, এবার আমরা একটা ব্যানার দেবো এখানে, যাতে করে তোর জিনিসটা আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। এরকম না, একটা সরু ব্যানার দেবো যাতে প্রত্যেকটা পার্ট তোর আলাদা হয়ে যায়। সো এখানে আমি একটা এরকম এরিয়া ড্র করলাম। ঠিক আছে, এখান থেকে একটা আমি কালারটা ফেলছি এখানে। এবার একটা এরকম অফার বা ধর স্পেশাল অফার হতে পারে, ডিসকাউন্ট থাকতে পারে, এই ধরনের একটা ওখানে অ্যাড থাকবে। তারপরেতে তারপরের গুলো থেকে আবার কন্টিনিউ হবে। ঠিক আছে, বোঝা গেল এইবার? বল, এই অবধি কারোর কোনো কনফিউশন আছে? আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি কিন্তু। না স্যার। না স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। না স্যার। স্যার আমি তৈরি করেছি, গ্রুপে একটু দেখুন না। হ্যাঁ ওটাই দেখবো আমি। আর স্যার ওই ইয়ে লেখাগুলো আমার ঠিকঠাক মাপে আসছে না। ওর নেট আসছিল না বলে আমি ওটা স্টার্ট করলাম। এই যে এইটা একটা, এখানে লেখাগুলো দেখ, লেখাগুলো বাজে লাগছে। ট্রান্সপোর্ট ইয়ে লেখাগুলো এত বড় বড় মোটা মোটা হবে না কেন? আমি মোটা মোটা করেছিলাম কি? এখানে লেখাটা হারিয়ে যাচ্ছে, টপ আরবান ডেস্টিনেশন লেখাটা ভালো করেছিস, বাট লেখাটা এইখানে কেন? নিচেকার লেখাটা এমন একটা কালার দিয়েছিস হারিয়ে যাচ্ছে কেন? এই লেখাগুলো আর একটু ছোট হবে। বাহ, সুন্দর হয়েছে, দারুণ সুন্দর কালার কম্বিনেশন এসছে। শুধু সাইন আপটা একটু ঠিক কর। কি করবো স্যার? সাইন আপটা বাজে লাগছে, সাইন আপটা একটু মানে ঘিঞ্জি হয়ে গেছে। স্যার কিরকম হবে? সাইন আপের বাটনটা আর একটু চওড়া করা যাবে না ওপরের দিকে, আর একটা আইকন দিয়ে? স্যার, এখানে তো মানে গ্রেডিয়েন্ট ফেলেছে না, গ্রেডিয়েন্ট কালার ফেলেছে পেজে ব্যাক ইয়েটা। হ্যাঁ, কিন্তু খুব সুন্দর হয়েছে।
তুই এই কালারটা কেন ইউজ করছিস, এখানে এতগুলো কালার কেন ইউজ করছিস, এতগুলো কালার ইউজ করার কারণ কি? হেডিং এ, ইয়েতে নর্মাল রাখ না। কাজটা তো ভালো হচ্ছে, এখানে এই পার্টটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো হচ্ছে। বাকি পার্টগুলো করবি, বাকি পার্টগুলো কন্টিনিউ কর। হ্যাঁ স্যার, বুঝেছিস? হ্যাঁ স্যার। বাকি পার্টগুলো কন্টিনিউ কর। হুম, সুমন, ভালো লাগছে জিনিসটা, ইয়েস হ্যাঁ বলুন। বেশ ভালো লাগছে। আচ্ছা, ওকে। লোগোটা স্যার বানানো? না, লোগোটা মনে হচ্ছে গুগল থেকে নেয়া। লোগোটা স্যার টেক্সট দিয়ে লিখেছি। এইটা অনেক কিছু ঠিক করতে হবে, এটা ঠিকঠাক করে করবি। সুমন বলছি, তোমার যে পেজটা, এই যে ফ্রন্ট পেজ যেটা করেছো, হোম পেজ, এটা করতে কতক্ষণ তাও মানে টাইম লাগে, মানে মোটামুটি, মানে যেহেতু তুমি একটু এক্সপিরিয়েন্স, তো তোমার কতক্ষণ মোটামুটি লাগে পেজটা করতে, ফ্রন্ট এটা পেজটা যেটা করেছো, হোম পেজ? এইটা যেটা একটু আগে বানিয়ে পাঠালাম, এটা আমি ওই স্যারের ক্লাস করার আধ ঘন্টা আগে বানিয়েছিলাম, মানে 3:30-র সময় বসেছিলাম। ওই এইটা যেটা আমার চাউমিনটা? হ্যাঁ, 3:30-র সময় বসেছিলাম। ওইটা 4টের মধ্যে আবার ক্লাসটা জয়েন করতে হলো, নাহলে আরেকটু হয়তো করতাম। বাকিটা আচ্ছা আচ্ছা করবি আচ্ছা। তাহলে। মানে কনসেপ্ট, মানে কনসেপ্ট গুলো কি আগে থেকে ভেবেছিলে নাকি কনসেপ্ট গুলো? ওগুলো তো মানে আইডিয়া দেখতে হবে। টেমপ্লেট মনস্টার, তারপর হচ্ছে ওই থিম ফরেস্ট, এগুলোতে অনেক প্রথম ইয়ে কথা থাকে, হচ্ছে আইডিয়া থাকে। প্রচুর সাইট দেখ, তুই যত সাইট দেখবি তত ভালো ভালো ইয়ে পাবি। থিম ফরেস্টে সব থেকে ভালো ভালো ডিজাইন দেয়। টেমপ্লেট মনস্টার ওখানেও ভালো দেয়, টেম্পলেট ওগুলো ফ্রি মনস্টার আর কি। আছে, পিন্টারেস্ট আছে, এইসব জায়গায় ভালো ভালো সাইট আছে, দেখ এইখান থেকে জিনিসগুলোকে দেখতে হবে আগে তোকে। তবে যে টপিকটার ওপর চাইছিস, সবসময় যে একই টপিক থাকবে তা তো নয়। যে টপিকটার ওপর চাইছিস, ধর আমাদের অনেক সময় টপিক থাকে, দেয় তোর অর্গানিক প্রোডাক্ট, সার্চ মার, আর দেখ এইগুলো সব ফ্রুটস আর ইয়ের ওপর দেখ এসছে এইগুলো। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিসের ওপর যদি তুই এখানে চেকিং করিস তবে তো পাবি। আচ্ছা, বার্গার সিটি ফুড, বুঝছো? ঠিক আছে, এখান থেকে এরকম বিভিন্ন ইয়ে থাকে, সেইগুলোকে তোকে দেখতে হবে। তুই যত দেখবি এখান থেকে তত তোর জিনিসগুলো মাথার মধ্যে আসবে। কোথায় কি করব, কোনটার পরে কি করব, কোথায় কি ধরনের কি কালার দেবো, এইগুলো। দেখ, আপ টু 70% ডিসকাউন্ট বলে এটা দেখ, এরকম স্কোয়ার আছে ব্যানারটা। ঠিক আছে, আমি এইখানে দিতে পারি আপ টু 70% ডিসকাউন্ট বলে। তাহলে আমার যে ব্যানারটা আমি নিচের এইটা করব, ধর এইটা এখানে দেয়া যাবে তো? হ্যাঁ তাহলে স্যার, ওখানটা আউল ক্যারোসেল দিলে আরো ভালো লাগবে। হ্যাঁ, কি বলছি? ওখানটা আউল ক্যারোসেল দিলে আরো ভালো লাগবে। বুঝলাম না। বুঝি স্যার, ওখানটাতে আউল ক্যারোসেল দিলে আরো ভালো লাগবে একটা হ্যাঁ, ব্যানার দিয়ে। সেটা তো তোর একটা তো এখানে তো তুই ফটোশপে তো স্যাম্পলটা করছিস, হুম এবার ওখানে যখন হবে তখন তো ক্যারোসেলটা চলবে। হুম। যেমন এইখানে যেটা হলো, এইটা অ্যাকচুয়ালি এরকম হবে, এটার একটু নিচে যাবে।
ওটা তো ক্যানভাস সাইজটা এইখানটা বাড়াতে এই হবে। যে পপুলার ডেস্টিনেশন যেটা হলো না, এইখানে এর নিচে আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে এরকম। মানে এই ধরনের জিনিসটা থাকবে। আচ্ছা, মানে এখানটাতে আউল কালচার দেবে তাই তো? হ্যাঁ, এখানটাতে এবার তোর আউলটা বসবে। ওখানে ক্লিক করলে ছবিগুলো আস্তে আস্তে একটা করে বেরিয়ে আসবে। এক্স্যাক্টলি। হ্যাঁ না, এই জিনিস ফেলতে পারিস এখানে। তাহলে কি হবে, জিনিসটা একটু খুলে যাবে। তো যে পেজিনেশনটা সেটা তোর এখানে এরকম রয়ে যাবে। ঠিক আছে, পেজিনেশনটা এই কালারে করতে হবে। পেজিনেশনটা মনে হয় ওই যখন চালু হবে তখন তো ওটা কোডিং পড়লে তবেই তো চালু হবে। হ্যাঁ, এটা তো ফটোশপে তোর জাস্ট ভিউটা ফেলে রাখা, যে আমার এই ধরনের আরে জিনিসটা হবে। ওই ওই মানে সুমন যে কাজটা করেছে আমার একটা ড্রপ ডাউন, তারপর একটা ওই ঝাঁপি টাইপের যে ইয়েটা থাকে যে সিম্বলটা, হুম। মানে যেটা হচ্ছে যে তো ওইটা সিম্বলটা তো ওটা এমনি ফেলেছে, মানে তার পাশে ড্রপ ডাউনটা ওটা মানে এমনি জাস্ট ফেলা তাই তো? ওটা তো ড্রপ হ্যাঁ, ডাউনটা ওটা যখন তো ওটা তো তোর কোডিং না হলে করা যাবে না। হুম, মানে যখন ওটা কোডিংটা পড়বে তখন ওটা হচ্ছে ড্রপ ডাউনটা খুলবে। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে এবার পুরো পেজটাকে তো ইয়ে করতে হবে। এইভাবে তোর পুরো পেজটা চলতে থাকবে। ধর আমি যদি এইখানে কোনো একটা মানে ডিসকাউন্টের ব্যানার দেবো মনে করি, এই যে লেখাটা আপ টু 10% ডিসকাউন্ট, বা ধর কোনো একটা, এটা যেমন ধর পপুলার ডেস্টিনেশন হচ্ছে, আমি ধর এখানে কোনো একটা পার্টিকুলার ডেস্টিনেশনের ওপর ইয়ে করতে চাইছি। ঠিক আছে, তো তুই এখানটা এরকম দিতে পারিস, বা তুই ধর অফার অফার দিবি, তো সেরকম তাহলে ইমেজগুলো চাই তো। পিক্সেলে যাও, দেখ এখানে কি সুন্দর সুন্দর ছবি আছে দেখ।
জিনিসগুলোকে তৈরি করতে হয় দেখ এরম ভাবে। হ্যাঁ না, এটাকে বসিয়ে দিলাম যা। ঠিক আছে, এখানে বসলো এটা। এবার ইমেজগুলোকে একটু ঠিক করে নিই। এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেবেল দিয়ে ঠিক আছে। এইবার এইখানে তুই দে, এখানে যেটা আমরা দেখছিলাম স্যার বলছি ওয়েব ডিজাইনারের যেরকম একটা ভাগ থাকে না, আমি অনেকে শুনেছি যে ফ্রন্ট এন্ড ডিজাইনার আর ব্যাক এন্ড, তো এটা কি ফ্রন্ট এন্ড এর মধ্যে পড়ছে? হ্যাঁ, আচ্ছা, আর যে কোডিংটা ওটা কি ব্যাক এন্ড এর মধ্যে পড়ছে নাকি? ওটাও কন্টেন্টের পার্ট। ও, তো ব্যাক এন্ড কোনটা? ব্যাক এন্ড হচ্ছে যারা ডেটাবেস বা স্ক্রিপ্টিং এর উপর কাজ করে সেইটা ব্যাক এন্ড।
মানে সেইখানে তো এই কাজগুলি, মানে যখন কোডিং হচ্ছে তখন তো এটা পুরোপুরি চালু হচ্ছে, তো এটার বাইরেও যে ব্যাক এন্ডের কাজটা, তারা ওই যে কাজগুলো করে স্ক্রিপ্টের কাজগুলো, ওটা কি হয়? এই পেজটা কি আরো, মানে এই পেজের ওপর কি এফেক্ট পড়ে তুই তো স্ক্রিপ্টের কাজে? এগুলো করতে পারবি না, কি বলে, তুই তো ওই পার্টটা করতে পারবি না যে আমাকে পেপালের সঙ্গে লিংক করা, ইয়ে করা, এইসব পার্টগুলো তো করা যাবে না। এসব পার্টগুলো কারা করবে তাহলে? ও আচ্ছা আচ্ছা, এইগুলোই করে তাই তো? হ্যাঁ। না স্যার, আমাদের নোট জেএসটা নেই। না, এখানে নেই, এখানে নোট ফোট কিছু নেই, এখানে বেসিকটা আছে, আমি প্রথম দিনই বলেছিলাম। হ্যাঁ এরকম, ঠিক আছে, এটাকেও ড্রপ শ্যাডো মেরে রাখ। স্যার আমাদের jQuery আর জাভাস্ক্রিপ্ট আছে তো? হ্যাঁ, তা বলছিলাম এটা ডিজাইন করতে করতে এত প্রশ্ন আসছে, স্ক্রিপ্ট, কোয়েরি। হ্যাঁ, তো প্রশ্ন আসাটা তো স্বাভাবিক, যত প্রশ্ন আসবে তত ভালো তো, যত প্রশ্ন। ভয় লাগার মতো প্রশ্ন হয়ে গেল স্যার। এই যতগুলো কাজ আপনি বললেন এগুলো সব কোডিং এর মাধ্যমে আমাদের করতে হবে নাকি? হ্যাঁ, সবই হয়ে যাবে কোডিংয়ে, কেন হবে না কেন? কে বলেছে তোকে যে এগুলো কোডিংয়ের মাধ্যমে হবে না? আমি একবার বলছি না হবে না। কোডিংয়ের মাধ্যমে যাতে হয়, যাতে কোডিংয়ের মাধ্যমে করতে পারি সেই ব্যবস্থাই তো করা হচ্ছে, প্রত্যেকটা ব্যাচেই তো করছে, তাহলে তোরা কেন করতে পারবে না? ভয় খাওয়ার তো কিছু নেই, দেখ প্রত্যেকটা না তবু আমাদের ব্যাচে তবু দু একজন আছে যেন খুব এক্সপিরিয়েন্স, যেমন ওই সুমন দাদা আছে বা সবি দাদা আছে। এক্সপিরিয়েন্সড হলেই যে ওরা কোনো না কোনো একটা জায়গা থেকে তো শিখেছে, সেটা যেভাবেই হোক শিখেছে তো। তো ওরা হয়তো দেখবি তোদের সঙ্গে ক্লাস করতে করতে ওদের এমন কিছু সেকশন পড়বে যেগুলো হয়তো ওদেরও জানা ছিল না, ওরাও শিখলো। ওরা তো অবশ্যই আলটিমেট স্যার, তো এসছে শেখার জন্য। দেখ এই সব এটা জিনিসগুলো, কিন্তু অবশ্যই। এগুলো যারা করেছে তারা তো ফ্রেশার, তারা তো এইভাবেই তো পুরো জিনিসটাকে তো দাঁত তো করিয়ে দিয়েছে, দেখ পুরোটাকে তো করেছে, এটা তো আমি করিনি। আপনার কাছ থেকে আমি অনেক কিছু জিনিস শিখেছি যেগুলো আমি কিছু জানতাম না। শর্টকাট জিনিস, কিন্তু ছোটখাটো জিনিসই কিন্তু সেগুলো জানতাম না। দেখ কেউই 100% জানে না, হ্যাঁ ঠিক স্যার। আছে, আমি যদি বলি আমি 100% জানি তাহলে সেটা পুরো ব্লাফ দেওয়া। 100% কেউ জানে না, ওটা পুরো ভুল ধারণা। কাউকে যদি 100% মানে কাউকে যদি ঠিক মতো শিখতে হয় তাহলে তাকে প্রপার ওয়েতে শিখতে হবে। না, ভালো তা লাগছে না। বলছিলাম যেটা ব্ল্যাক স্ক্রিনটা করলেন ওটা একটা লেয়ার নিয়ে ফুল স্ক্রিনটা ব্ল্যাক করলেন তো? হ্যাঁ, দিয়ে ক্লিপ করে দিলাম, দিয়ে ক্লিপ করে দিলাম ক্লিক এগুলো। করার স্যার, স্যার ক্লিক করার পরে কাজটা এখানে কি চেঞ্জেস আসলো? ক্লিক করার পরে চেঞ্জেসটা কি আসলো? ক্লিপ করলে এই যে তো স্ক্রিনটা দেখ ডার্ক হচ্ছে, বুঝছিস, পুরো ইমেজটা ডার্ক হচ্ছে, লেখাটা ফুটে উঠছে আমার। মানে এটা ইভিনিং এর নাজারা তাই না স্যার? হ্যাঁ, দাঁড়া, আহ,
এখান থেকে কালার পিক কর, আর একটু ডার্ক কালার হবে। অন ক্রুজ ট্যুর, ক্রুজ ট্রিপ হবে, ট্রিপ, TRIP, on cruise trip up to 70% discount। দেখ এইবার ডিসকাউন্ট লেখাটাকে আমরা করব কি, এখান থেকে স্ট্রোক মার্চ, ঠিক আছে, আউটসাইড স্ট্রোক আমি ধর ডার্ক স্ট্রোক দিয়ে দিলাম, ফিলটাকে 0 করে দিলাম। দেখ এরকম ভাবে তুই একটা ইয়ে করতে পারিস, ফিলটাকে হালকা রাখতে পারিস এখন, বা যদি এটাকে এরকম করিস, যদি স্ট্রোকটাকে হোয়াইট দিয়ে ভালো লাগে, দেখ ঠিক আছে, ওকে। একদম স্যার। একটু স্যার লেখাটা নামলে আরো একটু, নামতো না মনে হচ্ছে। কোনটা বল? ওই নিচের টেক্সটটা আর একটু নামতো, একদম গায়ে ছিটে গেছে। ডিসকাউন্ট লেখাটা? হুম, হ্যাঁ স্যার। এটা মাঝামাঝি থাক। হ্যাঁ এখান থেকে এই জিরোটার সঙ্গে না, দেখ ঠিক আছে। স্যার ডিসকাউন্টের কালারটা জিরো করলেন, হ্যাঁ ডিসকাউন্ট কার্ডটা কালারটা জিরো করলেন না? গ্লো করলাম বলতে, না না, ডিসকাউন্টের যে কালারটা ওটা জিরো করলেন না, ওটা কিরকম এটা করলেন? ফিল, একটা টেক্সটের মধ্যে দুখানা ও প্রপার্টি আচ্ছা। হয়, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে তোর ওপাসিটি। ওপাসিটি কমালে পুরোটাই আস্তে 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 কমে যাবে, আর ফিলটা কমালে শুধুমাত্র কালারটা কমবে, তার উপর যে এফেক্টগুলো আছে সেগুলো থেকে যাবে। তো আমি ওই হ্যাঁ জন্য স্যার। বর্ডারটা এফেক্টটা ফেলেছি আর ফিলটাকে কমিয়ে দিয়েছি, তো কালারটা কমে গেছে বাট ইয়েটা রয়ে গেছে, বর্ডারটা রয়ে গেছে, সেই জন্য তোর পুরো জিনিসটা এরকম মনে হচ্ছে, ঠিক আছে। সেটা হ্যাঁ দু স্যার। সাইডে দুটো অ্যারো দিয়ে দিন। অ্যারো কেন? হুম, এদিক এদিক আউল কার্সেল দিলে তো এই দুটো অ্যারো দিলে ভালো লাগবে তো। এখন আর কেউ অ্যারো দেয় না, অনেক ওয়েবসাইটে দেখেছি। এখানে অ্যারো দেওয়ার দরকার পড়বে না, যখন তুই সেট করবি হালকা ট্রান্সপারেন্ট অ্যারো মারতে হবে, তাহলে তাহলে একদম হালকা ট্রান্সপারেন্ট অ্যারো দিয়ে দে এখানে, তোরা যেটা তুই যেটা বলছিস, এখান থেকে নেই, এখানে যা অ্যারো, এটাকে তুলে নে এখানে, এটা ফেল, ম্যাজিক ওয়ান দিয়ে হোয়াইট পার্টটাকে কেটে বাদ দিয়ে দিলাম, এটা রয়ে গেল, এটাকে হোয়াইট কালার করে দে, এখানে অ্যারো দিলে ভালো লাগবে না,
আমি সিম্পল বলছিলাম যে ভি আকৃতি দুদিকে দুটো। হ্যাঁ আমি শুধু বলছিলাম যে স্যার দু সাইডে দুটো ভি আকৃতির অ্যারো করে দিতে। হ্যাঁ, তুই যেটা বলছিস সেটা দিলেও এখানে খুব একটা ভালো লাগবে না। দিয়ে একটু লাইট কালারটা করে দিতে, লাইট এখানে কালারটা তাহলে দিয়ে। তো ইয়ের মধ্যে দিতে হবে এরকম, ফেললাম। এবার এইখানে ম্যানুয়ালি বানিয়ে দে। এখান থেকে ধর এটা নিলাম, জুম করে 1 পিক্সেল নিলি, ফেললি হোয়াইট। এবার মুভ টুল ভি দিয়ে অল প্রেস করে একটা করে কর, দেখ ডুপ্লিকেট হলো। অল প্রেস করে ডুপ্লিকেট কর, দিয়ে অলটা ছেড়ে দিয়ে এটাকে সেট করে নে। এরকম করতে হবে তাহলে তোকে। হ্যাঁ স্যার এরকমটাই বলছিলাম। এটাতে স্যার অ্যানিমেশন দিয়ে দিলে ভালো লাগবে যে। হ্যাঁ, এটা তো যখন পড়বে তখন তো একদম বাটনটা এরম এরম হবে, বুঝলি? হ্যাঁ স্যার। ওই জিনিসটা হবে। এটাই একটা এদিকে চলে যাবে। মানে এই যো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপর নেক্সট আসছে এই ধরনের, চেক আউট আওয়ার প্যাকেজ। খুব সুন্দর করে জিনিসটা দেওয়া আছে। স্যার তখন ইমেজ সাইজটা আবার বাড়াতে হবে, কখন? মানে নেক্সট পেজ যখন হবে। না, ইমেজ সাইজ কেন বাড়াবো? ইমেজ সাইজ কেন বাড়াবো আমি বুঝলাম না। না আজকে যেমন ওই পিক্সেলে 1400 করলেন, তারপরে 2000 করলেন। ওটা তো হাইট বাড়ছে, উইথ তো বাড়ছে না। হ্যাঁ হ্যাঁ হাইটটা তো হাইট। কন্টেন্টের উপর ডিপেন্ড করে তো বাড়বে, উইথ তো বাড়বে না। আর দেখ আওয়ার স্পেশাল প্যাকেজ এরকম ভাবে দেওয়া যায়। 1 মিনিট ধর। हेलो, हाँ। अब बोल रहे हैं कि ये जो बैच मेरा है ना 671, इसका जो एक्स्ट्रा 2 क्लासेस के लिए मैंने बोला था वो तो ऐड नहीं हुआ, वो तो नहीं दिखा रहा है, बाकी सब कुछ ठीक है। हाँ अभी ऐड कर दीजिए ना, इसका और 2 क्लास मुझे चाहिए। हाँ सेंटर कोड है ये, इसका सेंटर कोड है सैमरल का। हाँ सैमरल का ये है।
संडे मेरा आज का स्लॉट है, लेकिन और तो नहीं है। कैसे? मेरे तो यहाँ पे नहीं दिखा रहा है 4 से 6 बजे। मैंने जो शेड्यूल डाउनलोड किया है उसमें तो नहीं दिखा रहा है। नहीं, ट्यूसडे थर्सडे मेरा ब्लॉक नहीं है 4 से 6 बजे। ब्लॉक दिखा रहा है कैसे? हाँ, तो देख, ये तो ब्लॉक नहीं होना चाहिए क्योंकि टू सिक्स सेवन वन। चार से छः। ठीक है, थैंक यू। हाँ हाँ हाँ, ये तो फाइल डाउनलोड ही नहीं होती। हाँ हाँ ठीक है, ओके। চল, তোদের ফটোশপের ক্লাস আরও দুটো হবে, তারপর পরের ক্লাসটা ধরবো, তারপর তোদের HTML স্টার্ট হবে, ঠিক আছে? বাট তোদের অনেকের কাছে আমার কিন্তু অ্যাটেন্ডেন্স নিয়ে ইস্যু আছে, যেটা আমি তোদেরকে দিয়েছিলাম। আবুরটা আমি ঠিক করে নিচ্ছি, বাট বাকি কারোর যদি এরকম প্রবলেম থাকে সে কিন্তু আমাকে বলবি, ওগুলো আমি চেক করিয়ে নেবো, ঠিক আছে? কি হলো সব? এই ইয়েকে অস্মিতা আবার বেরিয়ে গেছে, অস্মিতা বারবার লেফট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা নেক্সট সেকশন যেটা করতে পারি সেটা হচ্ছে পপুলার স্টোরি। পপুলার স্টোরি যেটা হয়, ধর যখন কোনো কাস্টমার ঘুরতে যাচ্ছে কোথাও, সেইটার জায়গাটার নাম দিয়ে তাদের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করে, এগুলো খুব ভাইটাল। তো এখানে আমার ন্যাভিগেশনের মধ্যে না থাকলেও এখানে আমি পপুলার স্টোরি হিসেবে সেটা দিতে পারি, কিন্তু এটা কিন্তু এখানে দেয়া যায় এর পরে, কারণ এখানে তুই অলরেডি ডেস্টিনেশন দিয়ে দিয়েছিস, এখানে একটা অফার তুই শো করিয়ে দিয়েছিস। বাকি তোর এখানে ধর তুই পরের দিকে আরও অফার দিতে পারবি, তো এখানে তুই এরকম একটা পপুলার স্টোরি হিসেবে কিন্তু দিয়ে দিতে পারিস, যে স্টোরিগুলো তোর দেখাবে। গ্যালারি দিতে পারিস, ধর আমি যদি এখানে গ্যালারি দিই, এখানে ধর সাপোজ গ্যালারি, এগুলো তো থাকে। এবার গ্যালারিতে ইমেজটা একটু অন্যরকম হবে, গ্যালারিতে স্ট্রেট ওয়েতে গ্যালারি হবে না, গ্যালারিতে ইমেজটা হবে দাঁড়া, ফার্স্ট আগে এখান থেকে হেডিংগুলোকে নিয়ে আসতে হবে। এই যে দুটো হেডিং আছে, এই দুটো হেডিং তোর ডুপ্লিকেট হবে,
এগুলো গ্যালারির এখানে আসবে। এই জিনিসটা যখন করবি কতগুলো জিনিস মেনটেন করবি, সেটা হচ্ছে এর টপের মার্জিনটা আর এইখানে টপের মার্জিনটা যেন সেম থাকে, তাহলে এটা আর একটু উঠবে। মোটামুটি এইখানে অবধি। এখানে হচ্ছে ট্রাভেল গ্যালারি, এখানে লেখ পপুলার ইমেজেস ফ্রম ট্রাভেলার্স, ঠিক আছে? এরকম একটা আমি লিখে রাখলাম। এবার এখানে গ্যালারিটা বানাবো। গ্যালারিটা বানানোর সময় এই এরিয়া একটা ইমেজ আমার বড় হবে, মানে এটাকে ধর আমাদের সেম ভাবে তিনটে ইয়ে পাবো আমরা। টোটাল এরিয়াটা কত? 1200। তার মানে এটা নিয়ে যদি এখানে ক্লিক করি, এখানে উইথ হচ্ছে আমার 400 পিক্সেল, 400 পিক্সেল। এটা হচ্ছে 10 10 10 10। দেখ তৈরি হলো। তাহলে পাশাপাশি করলে একটা দুটো তিনটে তৈরি হবে। তাহলে আগে আমি এই তিনটেকে এখানে সেট করে নেব। এর গ্যাপ আর এর গ্যাপ সেম, এইভাবে সেট করবি সব সময়। এই গ্যাপিং যদি ভুলভাল থাকে তাহলে কিন্তু পরে চাপ হয়ে যাবে। ফার্স্ট দেখ আমার এখানে সেট হলো। এইবার আমি করছি কি, তিনটেকে ধরে এর ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে আমার তিনটে সাইজ এবার সেম হয়ে গেল, ঠিক আছে? এইবার সরি আর একটা হবে। চারটে হবে। হলো, এই চারটের আমি এখানে এরকম রইল। এখানে আমি এটাকে ডুপ্লিকেট করলাম, এই বসালাম। এইবার এখানে এইটা ডিলিট, এইটা ডিলিট, এটা ডিলিট। এইটার সাইজ হবে
এই সব কটার সমান, অর্থাৎ আমার 4টে ইমেজ ছোট হবে আর একটা ইমেজ বড় হবে এখানে। এই হবে তোর গ্যালারি, এই হবে গ্যালারি। অর্থাৎ ফার্স্ট ইমেজটা আমার বড় হয়ে আসবে, বাকি 4টে ইমেজ ছোট ছোট থাকবে। এবার তুই এখানে বিভিন্ন জায়গার তুই ইমেজ নিয়ে ওখানে বসিয়ে দে। এই যা এরকম ভাবে। ঠিক আছে, এইবার এইখানে তুই তোর মতো ছবিগুলো বসা, বিভিন্ন জায়গার ছবি তোর কাছে যদি থাকে সেই মতো ছবি এখান থেকে তুলে নে, বসিয়ে দে ওখানে। স্টক ফটো। আনে তোর গ্যালারি রেডি। ঠিক আছে, তাহলে বাকিটা আবার করবি তো তোরা? কিরে, হ্যাঁ স্যার। তাহলে আমাকে তোর হাতে থাকছে দুদিন, দুদিন করে তোদের, হ্যাঁ শনিবার দিন ক্লাস নেই তোদের। তো তোদের নেক্সট ক্লাস হচ্ছে আবার তোর শুক্র শনি রবি সোম মঙ্গল,
এতদিন হাতে আছে, তাহলে গোটা পেজটাকে কমপ্লিট করে ফেলবি সবাই, ওকে? আর ফটোশপের এলএমএসটা কমপ্লিট করবি। ফটোশপের এলএমএস কত দূর হয়েছে? স্যার কমপ্লিট। কমপ্লিট। যাদের যাদের এখনো কমপ্লিট হয়নি পুরো এলএমএসটা কমপ্লিট কর। আর এই লেআউটটাকে তোরা যেটা শুরু করেছিস সেই লেআউটটাকে কমপ্লিট কর, বাট কোয়ালিটিটা মেনটেন করে। আমি যেরকম কোয়ালিটি দেখ মানে এইভাবে তোর পুরো জিনিসটা স্পেসিং ফন্ট কালার এগুলো মেনটেন করে একদম করবি, ঠিক আছে? স্যার তাহলে নেক্সট ক্লাস ফটোশপ হবে তাই তো? নেক্সট ক্লাসে ফটোশপ হবে। তোর কিছু জিনিস ছোট ছোট জিনিস বাকি আছে সেগুলো দেখাবো। জিপ জিপ কীভাবে তৈরি করে অ্যানিমেটেড জিপ সেটা দেখাবো, ঠিক আছে? মানে ছোটোখাটো অ্যানিমেশন করা যায় সেইগুলো দেখাবো, দেখিয়ে ওটা এন্ড করব।